नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। सम्मानित आशिके रसूलेरा आपनारा आमार सालाम ग्रहण करुन। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। सम्मानित आशिके रसूलेरा आशिके रसूलदेर जन्य सामने चले आसছে महापवित्र ईद मिलादुन्नबीर अनुष्ठान। आसले आमरा धर्मेर अनेक किछुई जानि ना। ईद मिलादुन्नबी एक पवित्र धर्म अनुष्ठान आमादेर आगे जाना छिलो ना। এই দিনটা পাকিস্তানে পালিত হয়েছে ফাতিহায়ে দোয়াজ দহম নামে। তো আমরা দেখেছি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ হয়েছে ঈদে মিলাদুন্নবী। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে না হলে जगत सृष्टि हईतो ना। जाके केंद्र करे सृष्टि जगत सृष्टि हয়েছে तार पृथिवीते शुभ आगमनेर दिन सृष्टिर माझे श्रेष्ठ नय कि? एत बिराट रहमत आनंदेर दिन आमरा वंचित छिलाम दीर्घदिन थेके। कबे থেকে যে ঈদ মিলাদুন্নবী হারিয়ে গেছিল আমার জানা নাই। তারপর মনে হয় শুরু থেকে এটা ছিল না। কারণ সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারবালার পর থেকেই মুহাম্মদ ইসলাম আস্তে নিভে গেছে। ফলে মুহাম্মদ ইসলামের আলো থেকে জাতি জগৎ বঞ্চিত হয়েছে। ফলে সমস্যা যা দেখা দিয়েছে সেটা হচ্ছে রাসূলের নামের উপরে বিশ্বজুড়ে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছে। কিন্তু রাসূলের যে মূল ধারা, রাসূলের যে শিক্ষার মূল ধারা ছিল সেটা থেকে জগৎ দূরে পড়ে আছে। যেমন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় একাধারে 15 বছর ধ্যান করেছে। 15 বছর ধ্যান সাধনার পরে উনি আল্লাহর সাথে যোগাযোগ করে ওহী পেলেন এবং উনি যে আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, উনি যে নবী, আল্লাহর প্রেরিত রাসূল, সেই সংবাদ পেলেন এবং পর্যায়ক্রমে রাসূলের কাছে ওহী বা প্রত্যাদেশ আসতেছিল। সত্য না মিথ্যা বলেন? আমরা মুসলমান, আমরা রাসূলের উম্মত। সারা বিশ্বের মুসলমানদের বড় বড় মসজিদগুলো খুঁজে দেখেন, কোথাও এই মুরাকাবা আছে কি? বড় বড় মাদ্রাসাগুলো খুঁজে দেখেন, যেখান থেকে টাইটেল পাস করে উচ্চ ডিগ্রি দেওয়া হয়, কোথাও মুরাকাবা আছে কি? তাহলে রাসূলের ধারা, যে ধারা দিয়ে তিনি মানুষকে আল্লাহর সাথে যোগাযোগ করাতে সক্ষম হয়েছিলেন, সেই ধারা থেকে আমরা কি দূরে সরে পড়ি নাই? দূরে সরে পড়ার কারণে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে পড়েছি। ফলে আরেকটা কি জানে বলে, জমিনে বীজ বপন করলে আগাছাই বীজের দাম 12টা বাজায় দেয়। এই আগাছাকে আবার পরিষ্কার করতে হয়। কিন্তু এই যে ইসলাম সমাজে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরে আগাছাই মূল গাছা হয়ে পড়েছে, আর মূল গাছা হয়েছে আগাছা। আমি কি বলতে চাইছি, আমি কি বলতে পারছি কথাটা?
এই আগাছাই এখন বিশ্বজুড়ে ইসলামের কথা বলতেছে। এদের ইসলাম হইল জিহাদের ইসলাম। সম্মানিত আশিকে রাসূলেরা, ফলে আমরা রাসূলের কথা বলছি, রাসূলকে সবাই ভালোবাসি। এমন কোনো মুসলমান নাই যে রাসূলকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, ভালোবাসে না। তো ভালোবাসার ধরনটা ভিন্ন। তারা রাসূলের কথা বলে, কিন্তু রাসূলের কর্মকাণ্ড তাদের পছন্দ নয়। যেমন আপনি রাসূলকে ভালোবাসেন, তা রাসূল সম্বন্ধে আলোচনা কোথায় করবেন? কোনো মাহফিলে, কোনো মসজিদে, কোনো মাদ্রাসায় রাসূলের উপরে আলোচনা নাই। এলেম শিখার উপর আলোচনা আছে, কিন্তু বিশ্বনবীর উপর আলোচনা নাই। আলোচনার একটাই ক্ষেত্র ছিল মিলাদের অনুষ্ঠান। কারণ মিলাদে রাসূল সম্বন্ধে আলোচনা করে সমাজের মানুষগুলাকে রাসূল সম্বন্ধে জ্ঞান দেওয়া হয়, রাসূলের প্রতি দরুদ সালাম পড়ে রাসূলের মহব্বত সৃষ্টি করা হয়। সেই মূল জিনিসটা জগৎ থেকে বিলুপ্ত। সত্য না মিথ্যা বলেন? ইদানিং হয়তো আপনাদের প্রচেষ্টায় রাব্বুল আলামিনের অপার দয়ায় জায়গায় জায়গায় মিলাদ মাহফিল হচ্ছে, কিন্তু একেবারে মিলাদটাকে স্থগিত করে দেওয়া হয়েছিল। আলোচনা করা হচ্ছে মিলাদ শিরিক বেদাত, এরকম তো বলছে। মিলাদ পড়া জায়েজ নাই, এটা শিরিক বেদাত। রাসূলের জমানায় মিলাদ ছিল না। মিলাদ শব্দের তলে জন্ম, মিলাদুন নবী, নবীর জন্ম। তাহলে রাসূলের জমানায় কি রাসূল জন্ম হয়নি? কি জন্ম হয় নাই? সেটা বেদাত দিল কেমনে? দেখেন কীরকম ব্যাখ্যা আমাকে করছে। মিলাদ বেদাত শিরিক। তো রাসূল কি জন্ম হয় নাই? রাসূলের জমানায় হয় নাই? দেখেন অবস্থাটা কি ধর্মের। এইভাবে মূল ধারা থেকে আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। আমরা যেন মূল ধারার সাথে মিলিত হয়ে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে না পারি। একটা সূক্ষ্ম শক্তি ভিতরে কাজ করেছে, করে কিন্তু এগুলা এইভাবে অ্যাভয়েড করেছে। আর পরগাছাগুলো এমন যন্ত্রণায় ফালাইছে যে এদের যন্ত্রণায় ফতুয়ার ছুটে যে কার সাধ্য আছে মূল ধারা থেকে আগাবে। যদি কেউ কোথাও সন্ধান পায় মূল ধারার, অর্থাৎ কলমের বিদ্যা শিক্ষার সুযোগ পায়, তখন দেখবেন তার পিছনে ফতোয়া শুরু হয়ে গেছে, এমনভাবে যে তার সাথে জিহাদ করা তারা ফরজ মনে করতেছে। সত্য না মিথ্যা বলেন? সম্মানিত আশিকে রাসূলেরা রাসূলের সাথে বিরোধিতা করেছিল বেদিন কাফেরেরা। এখন রাসূলের মূল দ্বারায় যারা পরিচালিত সুফি, তাদের বিরোধিতা করতেছে রাসূলের উম্মের দামদারি কিছু লোক। সত্য না মিথ্যা বলেন? ফলে সত্যর দিকে আগানো একটা কঠিন হয়ে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বেধর্মী কাফের প্রকাশ্য বিরোধিতা করেছে, আর এখন মুসলমানরাই যারা ইসলামের কথা বলছে, মাহফিল করছে, ওয়াজ নসিহত করছে, তারই দেখা যায় ওলি আল্লাহদের বিরোধিতা করেছে। সত্য না মিথ্যা বলেন? যারা মসজিদে খুতবা দিতেছে ওলি আল্লাহদের বিরোধিতা করতেছে। মা বাপ বড় পীর বলে না, বলে না? তাহলে তুমি স্কুলে ভর্তি হচ্ছ কেন? মা বাপ বড় পীর হলে মা বাবার কাছে লেখাপড়া শিক্ষা করে ফেলো। তার লেখাপড়ার দরকার নেই, মাস্টারের কাছে কোনো দরকার আছে? এতগুলা স্কুল কলেজ বানায় কোনো লাভ আছে? মা বাপরে ধরে বয়ে তার বেদ হয়। বরং জ্ঞান তাকে শিক্ষা দিবে, লেখাপড়া শিক্ষা দিবে। একটা মানুষ মা বাপের সাথে কীরকম আচরণ করবে, কীরকম ব্যবহার করবে, কীভাবে সেবা যত্ন করবে ইত্যাদি। সত্য না মিথ্যা বলেন? আর কোনো লেখাপড়ার দরকার নেই, সব লেখাপড়া চাই। শুধু কেবল ওলি আল্লাহর সান্নিধ্যে গিয়ে চরিত্র সংশোধন করার বিদ্যাটা শিখতে পারবেন না। চরিত্র সংশোধন করতে হলে চরিত্রবান ব্যক্তির প্রয়োজন হয়। চরিত্রবান ব্যক্তি ছাড়া কেউ চরিত্রবান হইতে পারে না।
বই পড়ে চরিত্রবান হওয়া যায় না। চরিত্রবান ব্যক্তির সান্নিধ্যে প্র্যাকটিক্যাল আমল করে চরিত্রবান হইতে হয়। যেমন আল্লাহ মাফ করুক, আমরা যে আমাদের মুর্শিদের সহবতে ছিলাম দীর্ঘ এক যুগ, সহবতে কি শিখলাম? আগে তো আমরা হুজুর, আমাদের সাথে পাশ করে তো হুজুর ছিলাম আগেই। তো 12 বছর কি শিখলাম? চাল চলন, আচার ব্যবহার, নিয়ম কানুন, যা অলি আল্লাহর নিয়ম কানুন। আর সাধারণ মানুষের হুজুরের নিয়ম কানুন একরকম না। অলি আল্লাহরা আল্লাহর ইশারায় পরিচালিত হয়। সুতরাং তাদের কলা কৌশল, আচার আচরণ এখনও আমি ফখর করছি না, আপনাদের বোঝার জন্য বলছি। প্রতিটা কাজ করতে গেলে আমার মনে পড়ে আমার এই কাজটা আমার মুর্শিদ কীভাবে করতেন। ওই যে গাইড দিয়েছে, আমার মুর্শিদ এই কাজটা কীভাবে করতেন, এই প্রসঙ্গে মুর্শিদ কী বলতেন, এই প্রসঙ্গে মুর্শিদ কীভাবে চলতেন, এই যে শিক্ষাটা হাতে কলমে কাছে থেকে, এই শিক্ষাটা কিন্তু আমাকে এখনও সবসময় আলো দেওয়া যাচ্ছে, আমাকে গাইড দেওয়া যাচ্ছে। পরিষ্কার না পরিষ্কার নেই? সম্মানিত আশিক রাসূল, মুর্শিদের মাধ্যমে আমি রাসূলের শিক্ষাটা পেয়েছি, রাসূলের মাধ্যমে আল্লাহর শিক্ষাটা পেয়েছি। আল্লাহর শিক্ষা তো সরাসরি আসে না। কাবজায় বিদ্যুৎ সৃষ্টি হয়, তৈরি হয়, কিন্তু কাপ্তার বিদ্যুৎ আপনার ঘরে আলো জ্বালায়, সরাসরি তো না। মাঝে দেখেন কতগুলো ট্রান্সফরমার আছে, ওই বিদ্যুৎ কাঁপতে থেকে ট্রান্সফরমার মাধ্যমে বেশি থেকে পাওয়ার কমায় আনতেন 220 দিয়ে আপনি বাল্ব জ্বালাইতেছেন। কিন্তু যেখানে বিদ্যুৎ সৃষ্টি হয় তো 1.5 লক্ষ, কত 2 লক্ষ, আচ্ছা যাক, সর্বোচ্চ ওইখানে বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে। ওই বিদ্যুৎ যদি আপনার ঘরের বাল্বের ভিতরে ঢুকার, বাল্ব তো ফায়দা কই যে আল্লাহ বলা জানে কি। ওই বিদ্যুৎকে ক্রমান্বয়ে 33,000 ভোল্টেজ ওইখান থেকে ট্রান্সফারের মাধ্যমে একটা ট্রান্সফরমার একদিক দিয়ে 33,000 ঢুকে আর একদিক দিয়ে 11,000 করে বাইর করতেছে। কয়টা বোল্ট আছে বোধহয় 5-6টা, 6টা বোল্ট আছে, একদিকে ঢুকে আর একদিকে বাইর করতেছে। আশ্চর্যের ব্যাপার, সেই বিদ্যুৎকে কন্ট্রোল করতেছে, তার গায়ে হাত দিয়ে দেখেন ঠান্ডা, একটু গরম নাই। ট্রান্সফরমারটা কিন্তু গরম না, ঠান্ডা, কিন্তু সে বিদ্যুৎ হজম করে আপনার যুগ উপযোগী করে ছাড়তেছে। ওই রকম মহান রাব্বুল আলামিনের সত্তা, যুগে যুগে নবী রাসূলগণ, যুগে যুগে আউলিয়া কেরামগণ ওই সত্তাটাকে গ্রহণ করে হজম করে আস্তে আস্তে যুগ উপযোগী করে মানুষের কাছে পাঠায়। সেটা কলবের মাধ্যমে মানুষের কলবে গিয়ে কলবে বিদ্যুতের বাতিটা জ্বালায় দিলে সে হয় মুমিন। পরিষ্কার না পরিষ্কার না? ওই কলবে যদি একটু ভোল্টেজ বাইরে যায়, তে চিল্লা ফাল্লা ফাল্লে হাই বাবা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আবার ভোল্টেজটা কন্ট্রোল করলে আবার ঠান্ডা হয়ে যায়। কি হয় না? হয় না? এটা উপমা দিলাম কোরআনে। এত মহান আল্লাহ, তিনি উপমা দিচ্ছেন আগুনের, বোঝাইতে গিয়ে আল্লাহ আগুনের সাথে মেশাল দিচ্ছে। সুতরাং ওই ভোল্টেজটা যেমন একটা সিস্টেমে পরিচালিত হচ্ছে, এসে আপনার ঘরে আলোকিত হচ্ছে। দেখেন কি মজার ব্যাপার, এই বিদ্যুৎ দিয়ে আপনি সবই করতে পারেন। এই বিদ্যুৎ দিয়ে যেমন আপনি হিটার চালাইতে পারেন, এই বিদ্যুৎ দিয়ে আপনি বরফ তৈরি করতে পারতেছেন। বরফ আর হিটারের গরম তো এক জিনিস না। কি এক জিনিস? মানে বিপরীত জিনিস তৈরি হতেছে বিদ্যুৎ দিয়ে। মেকানিজমটা শুধু পাল্টাইয়া সিস্টেমটা ঠিক করে দিলে হয়। আল্লাহর খোদাই শক্তিটা সাধন করে মহামানবগণ নিজের হৃদয়ে ধারণ করে এটাকে বিভিন্নভাবে ব্যবহার করে। এর মধ্যে সাধনা যারা করতে চায়, কেউ মাজ্জু বলি আল্লাহ হয়, কেউ দেড়শক বলি আল্লাহ হয়, কেউ হাদিস শ্রেণীর বলি আল্লাহ হয়। কিন্তু ওই বিদ্যুৎ যারা পায়, মানে ওই জ্যোতির আলোটা যারা পায়, কেউ খালি থাকবে না, কেউ অন্ধকারে থাকবে না, সে আলোকিত হবেই। পরিষ্কার না পরিষ্কার নয়? আর এই আলো ছাড়া চরিত্রকে সংশোধন করার বিকল্প কোনো পথ নেই। যত বিদ্যা শিক্ষা করেন, কিন্তু রিপুর কাছে হার মানতে হবেই।
রিপু আপনাকে সুস্থ থাকতে দেবে না। রিপুকে সুস্থ রাখতে হলে ওই বিদ্যুতের আলো আপনার ভিতরে প্রবেশ করে দিতে হবে, কলবের ভিতরে খোদাই নূর প্রবেশ করে দিতে হবে। খোদাই নূর কলবে প্রবেশ করলেই দেখবেন যে ওই যে আপনার ষড়রিপুর যে আলো, মানে অপশক্তির যে ক্ষমতা, সেটা আস্তে নিস্তেজ হয়ে গেছে। যে পর্যন্ত ওই জ্যোতি হৃদয়ে প্রবেশ না করবে, আল্লাহর নূর প্রবেশ না করবে, সে পর্যন্ত ভিতরের অন্ধকার দূর করার কোনো কৌশলে নেই, কোনো ব্যবস্থা নেই। শত শিখছেন আমি এই পাপটা করবো না, কিন্তু রিপুর সময় আসলে এতে বাঁচবার কোনো পথ নেই। বাঁচতে হইলে সহবত থেকে নিজের হৃদয়ে ওই আলোটা প্রবেশ করে দিতে হয়। মসজিদের সান্নিধ্যে গিয়ে মসজিদের কলব থেকে ওই আলোটা নিজের কলবে নিতে হয়। কলবে আলোটা দিতে পারলে এটাকে ইমানের নূর বলে, আল্লাহ শব্দের নূর বলে। আপনারা জানেন আমরা যারা সবক দিচ্ছি, আমরা কিন্তু আপনাদেরকে ইমান বলে সবক দিচ্ছি না, কলবে হাত দেখে বলছি দেখেন আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করুন। তাহলে কলবের ভিতরে কি শব্দের বীজ ঢুকানো হলো, তাহলে কিন্তু আল্লাহরে বেরিয়ে আসবে। ওই বীজটা বপন করলে ভিতরে কি হবে, আল্লাহ বেরিয়ে আসবে না? এটাই তো ইমান, এটাই তো আমানত আপনার কাছে। আল্লাহ শব্দের থেকে আল্লাহ তো সৃষ্টি হবে, সেটা হবে জ্যোতি, নূর, আলো। ওই আলোটি আপনাকে অন্ধকার থেকে মুক্ত রাখবে, ওই আলোটি আপনাকে সাহায্য করবে। আর এই বীজটাই আল্লাহ জিকির করবে। পরিষ্কার না পরিষ্কার নাই, তার জন্য আমাদের হৃদয়ের অন্ধকারকে দূর করার জন্য এই আলোটাকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে, সুন্দরভাবে এটাকে আমাদের ধারণ করতে হবে। আমরা যদি সুন্দরভাবে ধারণ করতে পারি, যত্নের সাথে এটাকে ব্যবহার করতে পারি, সে আমাদের পরম উপকারী বন্ধু হয়ে দাঁড়াবে। পরিষ্কার না পরিষ্কার না, সেই আপনাকে ওই রাসূলের চরিত্র, কারণ তার মাঝে আছে আল্লাহর গুণ, আল্লাহ শব্দ থেকে আসছে এটা। সে আপনাকে রাসূল, সে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, কারণ শুধু আসছে আল্লাহর কাছ থেকে একদম সরাসরি। গমের বীজ যেমন, ধানের বীজ যেমন, বড়ের বীজ যেমন, এটা সরাসরি আল্লাহ শব্দের বীজ। এই বীজটা আপনার হৃদয়ে প্রজ্বলিত করে আপনার ভিতরের অন্ধকারটাকে দূর করে দেবে এবং আপনার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির বসিয়ে দেবে। আল্লাহ জিকিরটা বসে গেলে দেখবেন আপনি সাধারণ মানুষ আর থাকবেন না, মন মানসিকতা, চিন্তা, চেতনা সব পরিবর্তন হয়ে যেতেছে। ওই আল্লাহ শব্দের জিকিরটাই আপনাকে আস্তে আস্তে ওইখানে আলো হবে। এই আলোটাই আপনার কলবের যে অন্ধকার আছে সে অন্ধকারকে দূর করে দেবে। কলবের অন্ধকার দূর হলেই আপনি বুঝবেন আপনার সেই মানুষ নাই, অন্ধকার যুগের মানুষ আপনার নাই, আপনার মধ্যে পরিবর্তন চলে আসছে। এটা কি আপনাদের হয়? হয় না, হয় না। ওই যত্নের সাথে এই জিকিরটাকে ধরে রাখতে হবে। এই যত্নের সাথে জিকিরটা ধরে রাখলে সেই আপনাকে মঞ্জিলে মকসদে পৌঁছে দিবে। এই সিস্টেমটা আমরা হাইলাইট করছি এই কারণে রাসূলের কথা, কারণ এই সিস্টেমটা রাসূল দিয়ে গেছে। আমরা যে সিস্টেমটা পেয়েছি এটা রাসূলের দেওয়া। কোরআনে কথাটা এইভাবে আসছে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই সফলকাম যে আত্মশুদ্ধি লাভ করেছে, নামাজে হুজুরি করেছে, কালবে জিকির জারি করেছে। পরিষ্কার না পরিষ্কার না? এই সিস্টেমটা রাসূল দিয়ে গেছেন, এই কারণে আমরা রাসূলের কথা বলছি। এই সিস্টেম পালন করলে, যারা যারা এই সিস্টেম পালন করেছে তারা যে শান, যে মর্যাদা, মর্তবা লাভ করেছে, আপনি তো সেটাই পাওয়ার কথা। কি পাওয়ার কথা না কথাটা? সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের এখানে হুজুর যে শিক্ষাটা সাহাবাদেরকে দিতেন, আমরা সেই শিক্ষাটাই দিচ্ছি। আর এই শিক্ষাটা সম্পূর্ণ কোরআন ভিত্তিক। আমরা কোরআন থেকে বাইর করে দেখাইছি কোরআনে কোন জায়গায় এই কথাগুলো বলছে, বলছি না বলে নেই। তো এই বিধানটা যদি আপনার নিয়মিত আমল করেন, তাহলে সাহাবায়ে কেরামগণ রাসূলের সোহবতে সাধনা করে যে উপকার পেয়েছে, আপনারা সেটা পাওয়ার কথা। কি বলেন? পাওয়ার কথা না কথা না? তো সেটা পেলেই তো আপনার আশিক রাসূল হবেন, আর সেটা পাইয়েই তো আপনার আশিক রাসূল।
এটা পাইছেন বিধায় স্বপ্নে আপনারা রাসূলকে দেখতে পান, মুরাকাবায় রাসূলের দিদার নসিব হয়েছে। এই শিক্ষাটা না পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করা কি সহজ হইত? সম্মানিত আশিকে রাসূলেরা, রাসূলের পরে আর কোনো নবী হবে না, উনি শেষ নবী। কিন্তু ওনার যে শিক্ষা তো শেষ শিক্ষা না, শিক্ষা তো উনি বন্ধ করে দেওয়া যায়নি। কিয়ামত পর্যন্ত ওনার এই শিক্ষা ধারাবাহিকভাবে চলবে। তো এটা কলমের শিক্ষা। যারা এই শিক্ষাটাকে চালিয়ে যান তাদেরকে বেলায়েতের যুগে ওলি আল্লাহ বলেন, কারণ তারা তার নবী হবে না, এটা যুগীরা নবীর। বেলায়েতের যুগে তাদেরকে ওলি আল্লাহ বলে। ওলি আল্লাহদের মাধ্যমেই রাসূলের এই শিক্ষাটা কিয়ামত পর্যন্ত চলবে। আমাদের দেশে একটা শ্রেণী তো আছে পীর বিশ্বাস করে না, সেটা ভিন্ন কথা, আমি শুনতে পারি না। আর একটা শ্রেণী আছে ওলি আল্লাহ বিশ্বাস করি, তবে আগে ছিল এখন নাই। কি বলে না ওলি আল্লাহ আগে ছিল এখন নাই। অথচ দেখেন জ্ঞান বিজ্ঞানী বা শিক্ষা দীক্ষায় যত দিন যাচ্ছে মানুষ উন্নতি লাভ করতেছে। জ্ঞান বিজ্ঞানে উন্নতি হইতেছে না অবনতি হচ্ছে? তো উন্নত যুগের মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ খবর আদমরে পাঠাইব কি? আদমের যুগের মানুষ এসে চান্স পাইব নাকি এই যুগে? কি বলেন? তাহলে এই যুগের মানুষগুলোকে হেদায়েত করতে হলে ওই রকম পাওয়ারফুল আত্মা, ওই রকম সত্তা ধারণকারী ব্যক্তিকে পাঠাইতে হবে। কি বুঝে আসে না? না ছাত্র পড়াইব কেমনি? ছাত্র যদি শিক্ষকের চেয়ে বেশি তেজ হয়ে যায় তো এগুলারে কন্ট্রোল করবো কি দিয়ে? বুঝে আসে না? আদমের যুগে আদম শ্রেষ্ঠ ছিলেন, ইব্রাহিমের যুগে তো আদম শ্রেষ্ঠটা, ইব্রাহিমই শ্রেষ্ঠ ছিলেন। কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইব্রাহিম শ্রেষ্ঠটা, মুহাম্মদ শ্রেষ্ঠ ছিলেন। পরিষ্কার না? এইভাবে যুগে যুগে যত মানুষ জ্ঞান বিজ্ঞানে উন্নত হবে তাদের হেদায়েতের ধারা আল্লাহর পক্ষ থেকে ওই রকম উন্নত ধারা চলে আসবে। না আসলে মানুষ হেদায়েত পাবে কিভাবে? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, অনেক কথা আছে যেগুলা বাহিরে আপনাদেরকে নানান প্রশ্ন করা হয়। কারণ মোহাম্মদ ইসলাম কোথায় পেলাম, আপনার আশিকে রাসূল কোথায় হলেন, এই ধরনের আরও বিভিন্ন প্রশ্ন করে। তো আপনাদের জন্য আমার পরামর্শ হলো সহজেইভাবে অনেক প্রশ্নের জবাব আমরা বইয়ে লিখে দিই। আমরা ছোটি বই লিখছি, বিভিন্ন বই লিখছি। ওই বইগুলোর মধ্যে আমরাই প্রশ্ন করেছি, আমরাই জবাব দিছি। আপনাদেরকে মানুষে কি প্রশ্ন করে শুনে আমরাই প্রশ্নটা করেছি, জবাবটা আমরা দিছি। তো এই বইগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনি একটু নিরাপদ থাকতে পারবেন। প্রশ্ন করলে জবাব দিয়ে দিবেন বইতে শিখা, এটা সহজ না কঠিন বলেন তো? তাহলে আপনাকে পেরেশানিতে ফালাইবার সুযোগ নাই। একটু অলসতা ত্যাগ করে বইগুলো পড়েন। আমরা কলমের বিদ্যা শিক্ষা দিই বটে, কিন্তু কলমের বিদ্যা দিয়া যে কিতাব লেখা হয়েছে সেই কিতাবটা তো আপনার পড়তে হবে। এই কিতাব তো কলমের বিদ্যা দিয়েই লেখা, এটা কলমের বিদ্যা দিয়ে লেখা। এটা লেখার অর্থই হচ্ছে কলমের বিদ্যায় যারা বিদ্যান হবেন, পথে যত সমস্যা আছে, যত ধরনের সমস্যা সৃষ্টি হয়, আপনি যেন নিরাপদে এর সমাধান খুঁজে পান, তার জন্যই আমরা এই বইগুলো লিখেছি। পরিষ্কার না? দেখেন আমাদের যে ওজিফাটা দিয়েছি এটা তো আমরাই দিচ্ছি। ওজিফাটার পাশাপাশি আবার লিখে দিছি আল্লাহর নৈকট্য লাভের সহজ পথ। আমরা এই ওজিফাটার এই পুরা ব্যাখ্যাটা কেন করছি? ফাতিহা শরীফ কেন, খতম শরীফ কেন, দরুদ শরীফ কেন, এই মুনাজাত কেন, এই যে আপনারা প্রতিদিন যে ইবাদতগুলো করেন কি কারণে করেন, এই কেনর জবাব দিতে গিয়ে আমরা এই বইটা লিখছি। পরিষ্কার না? এগুলো জানার দরকার আছে না নাই? আমি মনে করি এগুলো যদি জানেন আপনার শান্তি লাগবে এবং প্রশ্নের উত্তরও পাবেন,
মানুষের প্রশ্নগুলো জবাব দিতে পারবেন, তোর মনের মধ্যে একটা সাহস বাড়বে। আর সাধনার মধ্যে তো মানে প্রশ্ন উত্তরের দরকার নাই, চোখ বুঝে দেখবেন, ধ্যান করবেন, এটা এক জিনিস। কিন্তু সমাজে চলতে গেলে নানান প্রশ্ন করে, তো এই প্রশ্নের জবাবের জন্য আপনাকে এইগুলা পড়তে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা প্রতিটা কর্ম কেন করি এই সম্বন্ধে আমরা যোগাযোগ করে একটা সঠিক ব্যাখ্যা বের করতে চেষ্টা করেছি। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আমাদের বইগুলো পড়েন এবং মুরাকাবাও করেন, এ আপনাকে সাধনার পথে সাহায্য করবে। একটা হলো প্র্যাকটিক্যালও করেন, আর একটা বইয়ের মধ্যে পড়লে, এই কিতাবগুলো পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। কি কারণে এই ব্যাখ্যার কি, এটার কি ব্যাখ্যা, এটার কি ব্যাখ্যা, আপনার জন্য সহজ হবে। সম্মানিত আশেকের রাসূলেরা, সাধনার পথে আপনার মূল হলো কলব। কিন্তু আশ্চর্যের বিষয়, বিশ্বজুড়ে এত মুসলমান, আমাদের কলবের কোনো খবরই নেই। আমরা যখন মাদ্রাসা থেকে বইটা পাশ করে বেরিয়ে আসছি, আমরা জানতাম না কলব বলতে কিছু আছে। কি হুজুরা জানছেন না কি গো? আমি তো জানি নাই, আপনারা জানছেন কিন্তু আমার জানা নেই। কলব যে একটা জিনিস আছে এটা জানতামই না। তা আমরা হুজুরে বেরিয়ে আসলাম, কলব আছে এটা বুঝি না। তাহলে এই কলবের উপর 132টা আয়াত কোরআনে নাযিল করছে, এবং মানুষের মুক্তির একমাত্র চাবিকাঠি কলব, এই সম্বন্ধে আমাদের ধারণাই নাই। তা আমরা সিরাতুল মুস্তাকিম পাবো কোথায়? পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে যেখানে মুরাকাবা করা হয়, আমরা আপনাদেরকে দেখেন প্রতিদিন অল্প অল্প করে, কারণ সবাই সংসার ধর্ম সব কিছু করতে হচ্ছে। আমরা ফজরের নামাজের পর একটু মুরাকাবা, জোহরের নামাজের পর একটু বসে মুরাকাবা, বোধহয় 5-10 মিনিট, হ্যাঁ, আসরের পর একটু মুরাকাবা, মাগরিবের পর একটু মুরাকাবা, এশার পর একটু মুরাকাবা শিক্ষা দিই। এই মুরাকাবার শিক্ষা দেওয়ার অর্থ আছে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ মানুষকে 5টা পুরস্কার দেয়। খাওয়া খাওয়া নামাজ না। আপনি যদি যে আদিম কাল থেকে শুরু করছেন নামাজ পুরা পর্যন্ত চলতে আছে, আর কিছু পাইলেন না, এটা না। প্রতিটা ওয়াক্ত নামাজে আল্লাহ আপনাকে পুরস্কৃত করেন। পুরস্কারটা অর্জন করার জন্য মুরাকাবার মাধ্যমে আমরা ফায়েজটা হাসিল করি। এই ফায়েজটা দিয়ে আপনাকে পুরস্কৃত করা হলো। এই নামাজটা কি, এই নামাজের টাইম দেওয়া আছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত এই ফায়েজটা আপনি পাবেন, এটা দেওয়া আছে। সুতরাং নামাজের পাশাপাশি নামাজের যে পুরস্কার আমি কি পাইলাম, এটা পাইলে আবার ইবাদত করতে আনন্দটা বাড়তো। কি বলেন? প্রভুর পক্ষ থেকে, রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কারটা পাওয়ার এই যে সহজ পথ, এটা কিন্তু আপনাদের এই একমাত্র মুরাকাবার মধ্যে আছে। অন্য কোথাও এই পুরস্কার পাওয়ার সিস্টেম আছে কি? কি বলেন, আছে? এই মুরাকাবার মাধ্যমে দেখেন আপনারা আল্লাহর প্রিয় দল হবেন না কেন? প্রতিদিন নামাজের পরে মুরাকাবা করে আপন মুর্শিদের দিলের সাথে আপনারা দিল মিশান। প্রতি ওয়াক্ত মুর্শিদের দিলের সাথে দিল মিশানোর পরে মুর্শিদের উসিলা করে রাসূলের দিলের সাথে দিল মিশান। প্রতি ওয়াক্ত মিশান না? মিশান না? রাসূলের জ্যোতি মুবারক বিজ্ঞানিয়া আল্লাহর হুজুরে হাজির হইয়া আল্লাহর কাছ থেকে পুরস্কারটা চান, ফায়েজটা। তোবার সময় হলে তোবার ফায়েজ, রাসূলের মহব্বতের সময় হলে মহব্বতের ফায়েজটা, সরাসরি আল্লাহর হুজুরে হাজির হয়ে ফায়েজটা ভিক্ষা চান। রাসূলের জ্যোতি মুবারকের উসিলায় ফায়েজটা আল্লাহর জাত পাক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারক হইয়া, আপন মুর্শিদের সিনা মুবারক হইয়া আপনার সিনাই সরাসরি ওই ফায়েজটা এসে ঢুকতেছে। মুরাকাবায় এই জিনিসটা অর্জন করতে হয়। তাহলে মুরাকাবায় যে লোকটা প্রতিদিন 5 বার আল্লাহর সামনে হাজির হয়, মুখে বলে না, প্র্যাকটিক্যাল ধ্যান করে, এই লোকটা কি পাপী থাকতে পারে? এই লোকটা কি আল্লাহর নৈক্য লাভ না করে থাকতে পারে? সুতরাং প্রতিদিন 5 ওয়াক্ত আপনি আল্লাহর হুজুরে হাজির হচ্ছেন মুরাকাবার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, যা রাসূল শিক্ষা দিয়েছিলেন। তো এই শিক্ষাটা তো সুফিদের কাছে, আর কোনো প্রতিষ্ঠানে এইভাবে রাসূলের সাথে হাজির হওয়ার
আল্লাহর সাথে হাজির হওয়ার বিধান নাই, আছে নাকি? আল্লাহর কাছে পৌঁছার, রাসূলের কাছে পৌঁছার বিধানই হলো মুরাকাবা। তো মুরাকাবার মাধ্যমে আপনি রাসূলের কাছে বসতে পারছেন, আল্লাহর কাছে বসতে পারছেন এবং ফায়েজটা অর্জন করতেছেন। চোখ বন্ধ করে কলবে খেয়াল করে মুরাকাবাটা করতে হয়, যেন আপনার কলবের চোখ দিয়ে এগুলো দেখেন। অনেকে আছে মুরাকাবা কলবের চোখে এগুলো দেখে, প্রথমত নূর দেখে, আলো দেখে, পরে যা বলে তা দেখে। পরিষ্কার না? পরিষ্কার না? তো মুরাকাবায় বসার অভ্যাসটা প্র্যাকটিক্যাল করতে করতেই রাসূল দেখেন নির্জনতার জন্য হেরা গুহায় গিয়ে 15 বছর মুরাকাবা করছেন, সব সাইডে দিয়ে হেরা গুহায়। আমরা আপনাদেরকে হেরা গুহায় পাঠাতে চাই না, জঙ্গলে পাঠাতে চাই না। আমরা বলছি সবাই যখন ঘুমাই থেকে ফাঁকে উঠতে আপনি মুরাকাবা করেন, তখন তো সবাই ঘুমি, রহমতের সময় আপনি ঘরের এক কোনায় বসে মুরাকাবা করতে থাকেন। আর আমাদের তো চিল্লা চিল্লি নাই, কি আছে? সব গোপন ইবাদত। আপনি মুরাকাবা করেন, মুরাকাবা করে মঞ্জিলে মকসুদে পৌঁছেন। যখন কোনো সমস্যা হয় চোখ বন্ধ করে মুরাকাবা করেন। রাস্তাঘাটে চলতেছেন, মুরাকাবা সমস্যায় পড়ছেন, তখন চোখ বন্ধ করলে তো গাড়ি ঘুরে চলতেছে, আপনার সমস্যা। আমরা এটাকে সহজ করে বলছি, জাগ্রত অবস্থায় থেকে চক্ষু খুলেই মুরাকাবা করেন। চোখ বন্ধ করে যে কল্পনাগুলো করতেন জাগ্রত অবস্থায় সেই সেম কল্পনাগুলো করেন, করলেও আপনার মুরাকাবা হইতেছে। হবে না? হবে না? এই পদ্ধতিতে যদি আমরা আগাই, তাহলে প্রতিদিন যদি আমি 5 বার আল্লাহর হুজুরে হাজির হই, আমি কি আল্লাহর নৈকট্য লাভ করে বন্দার অন্তর্ভুক্ত হইতে পারবো না? পারবো না? আমার সে নৈকট্য লাভ করে আর কি হবে? সুতরাং মহব্বতের সাথে আমাদের ওজিফাগুলো আমল করেন। আমরা সিস্টেমটাই দিছি যে প্রথমেই দেখেন, আপনি আসলে আপনি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান আমার দেখার বিষয় না। আমি আপনার কলবের ভিতরে আল্লাহকে বসাই দেব, আল্লাহ শব্দের বীজটা কলবে দেখাই দিলাম। এরপর আপনাকে কিছু নিয়ম ধরাই দিলাম, এগুলো আপনি খেয়াল করেন। করতে করতে ওই কলবের যে আল্লাহ শব্দের নূর আর এই সিস্টেমগুলো পালন করতে করতে আপনার হৃদয় আল্লাহর জ্যোতিতে আলোকিত হয়ে যাবে। আর ওই সিস্টেম তো দেওয়া আছে ট্রান্সফার, কি জানে, কাপ্তার বিদ্যুতের বিদ্যুৎ সাপ্লাই হইতে আছে। আপনার কলবে যখন বাল্ব বাজতে দিলেন, তখন ওই যে দেখবেন আল্লাহর তরফ থেকে ফায়েজটা প্রতিদিন 5 বার আপনার কলবে ঢুকতেছে। ওই ফায়েজটা আস্তে আস্তে এসে ঢুকে ঢুকে কলবটাকে পরিষ্কার করতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কি নিয়মিত ওজিফাগুলা আমল করতে পারবো? পারবো না? পারবো না? আসলে আলোচনার বিষয় না, সুফিরা সাধনা করে মানে আলোচনা করে শিক্ষার জন্য, প্র্যাকটিক্যালটা জানার জন্য। আমরা যদি এইভাবে কাজগুলো করি তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। পরগাছা আগাছা কারা আর মূল ধারায় কারা আছে? বলেন তো, মূল ধারায় কারা? সুফিরা না পরগাছাগুলা? হ্যাঁ, এখন সুফিদের সমাজের দাবি নেই, কোনো পাত্তাই নেই, আছে নাকি? বরং তাদের বিরুদ্ধে শত সহস্র মাসলা সম্মানিত আশিকের রাসূলেরা নিয়মিত ওগুলো আমল করেন। একটা খেয়ালে চলেন, স্মরণে চলেন। ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছে, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আপনি যদি অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে অন্তর দিয়ে স্মরণ করবেন। আপনি মুখে স্মরণ করেন, আল্লাহ মুখে স্মরণ করবে। তো কথাটা বলছে কলব দিয়ে স্মরণ করতে। আমরা যদি কলবকে জাগ্রত রাখতে পারি, আমরা অবশ্যই মুক্তি পাবো। পাবো না? পাবো না? তো মহব্বতের সাথে তরিকার আমলগুলো করুন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে এই সাধনার পত্রায় আমাদের জন্য সহজ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর
নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহু আমিন। আল্লাহু আমিন। অগদাল মাওলার দল খুদা ওদম কাঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকার তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম পড়লাম, সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আর পাকের জুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দনা হযরত ইমাম হাসান, সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেলেন, মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বুঝাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বে গ্রাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বুঝাও, সব নজর বসর। মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া দুর্গার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি তার সহধর্মণি হযরত বড় ভাই রহমাতুল্লাহ আলাইহি সব নজর বসাও। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় বীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নিধর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দূর করে দাও, আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের হৃদয়কে তোমার জ্যোতি দ্বারা আলোকিত করে দাও।
আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত আশিক রাসূল ও মুক্তিকামী ভাইরা, যে সকল ভাইরা